সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী। কুমিল্লায় আজ শুরু হচ্ছে ৩ দিনের অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছিলেন কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক ও সমাজচিন্তক। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। গতরাতে দলটির স্থায়ী কমিটির ৪ নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার এ বৈঠকে অংশ নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান ও সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। বলেন, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। বিএনপির নেতারা বলেন, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকার গঠন করলে তা পরিপূর্ণভাবে সম্পন্ন করবে বলে জানান তারা। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে সংকট কেটে যাবে, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতরাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন। জামায়াতের আমির ছাড়াও দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাদের বৈঠকে অংশ নেন। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর ২ নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলা সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক।
নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতরাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির সঙ্গে জড়িয়ে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। বিচার, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টে সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলেরি মালিক ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট পালন করছে রাজশাহীর পেট্রোল পাম্পগুলো। এর ফলে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। 10 দফা দাবির মধ্যে আছে তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম শতকরা 7 করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা, ভূমির ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। নওগাঁয় কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে কালো পাহাড় ও লাল পাহাড়। একটির আনুমানিক ওজন 22.5 মণ, অন্যটির 18.5 মণ। অপেক্ষায় আছে শেরপুরের লায়ন, যার আনুমানিক ওজন 30 মণ। নাম তার কালা পাহাড়, আর দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা, আর লাল পাহাড়ের দাম চাওয়া হচ্ছে 4 লাখ টাকা। নওগাঁর এই খামারির দাবি, নওগাঁ জেলার সবচেয়ে বড় গরু এই দুটি। কোরবানির ঈদকে সামনে রেখে যত্ন আত্তির চূড়ান্ত করা হয়েছে এই 2 পাহাড়ের, তাই তো ফুলে ফেপে এমন পাহাড় সমান। আমরা কোনো পার্টি পাইলে আমরা এই গরুটা বিক্রি করব ইনশাল্লাহ, আর এই গরুটার সাথে আমরা বাড়ি পৌঁছাই দেব এবং বাড়ি যাওয়ার পরে খাবার পর্যন্ত আমরা দিয়ে দেব। আমি এই খামারে আসার পর দেখলাম বড় বড় 4টা গরু রয়েছে। ক্রয়ের পরে আমাদের একটা নিশ্চয়তা থাকে যে সুন্দরভাবে লালন পালন হয়। ঘাস, খার, খোল, লবণ, গুঁড়া ভুসি, এই আমাদের প্রাকৃতিক নিয়মে গরুগুলো আমরা লালন পালন করে থাকি। শেরপুর জেলার সেরা কোরবানির গরুটির নাম লায়ন। ওজন কেজির হিসেবে 1000-এরও বেশি। তেজদীপ্ত আর বিরাট আকৃতির এই লায়নকে 4 বছর ধরে যত্নে লালন পালন করছেন শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের নাজমুল হোসেন মিলন। মিলনের দাবি, কোনো ধরনের ঔষধ নয়, শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য, খড়, ভুসি খাওয়ানো হয়েছে এই পশুটিকে। ও হয়েছে আমার হাতে, ওরে ছোট থেকে আমি নিজের মতো করে নিজের হাতে নিজের ভাইয়ের মতো লালন পালন করতেছি। গত ঈদে উপযুক্ত মূল্য না পাওয়ায় বিক্রি হয়নি লায়ন। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে শেরপুর সদরে এবার প্রায় 9000 পশু কোরবানির হাটে বিক্রির জন্য আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশেপাশের এলাকা। শহরের বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার রাতভর দিল্লি ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে রাস্তায় পানি জমে গেছে। বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়ে মানুষ। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ৮ জন মারা গেছে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জেনারেল পরিকল্পনা উপদেষ্টা। স্বপ্রণোদিত হয়ে আমরা আসিনি, এ দায়িত্ব ছেড়ে যাব না। এরপর আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও ৩ উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির। এছাড়াও সংস্কার না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না জানিয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠকে তারা এই মন্তব্য করেন। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিবৃতি। একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মানুষের জীবন জীবিকা উন্নত করার বাজেট করছি। বিশেষ সাক্ষাৎকারে সালেউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। এছাড়াও তাদের আন্তর্জাতিক ইস্যু নিয়ে একটি শিরোনাম, জাতিসংঘের মহাসচিব বলেছেন নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করছে গাজা সংঘাত। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের পৃথক বৈঠক। কাটবে কি দুর্যোগের কালো মেঘ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। নির্বাচন সংস্কারের রোডম্যাপ ঘোষণায় কাটবে অস্থিরতা জানিয়েছে জামায়াত। হাসিনা আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা সহ ৫ দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচন কোনোভাবেই ৩০ জুনের পরে যাবে না জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এরপর আছে তাদের আরেকটি শিরোনাম, দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম, পরিস্থিতি মোকাবিলার পক্ষে উপদেষ্টারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন ডক্টর ইউনূস। প্রেস সচিব এমন মন্তব্য করেছেন। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, গোপালগঞ্জ নয়, ভ্যাকসিনের প্রথম প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে। সরকারের সিদ্ধান্ত বদল। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ রাজনৈতিক দলের সাক্ষাৎ। রোডম্যাপের আশ্বাস মেলেনি। অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালো। এরপর আছে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এরপর তাদের আরেকটি শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে অর্থনীতির খেসারত। গভর্নরের মন্তব্য উস্কে দিতে পারে ডলার বাজার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।